বাসায় যদি মাত্র 2 পিস চিকেন ব্রেস্ট থাকে তাহলে কিন্তু আপনারা এতগুলো সিপি স্টাইলে চিকেন বল বানাতে পারবেন, যেটা খেতে অসাধারণ। আর বিশ্বাস করেন, আমার এই সিপি স্টাইলে চিকেন বলের ভিতরে আমি এক্সট্রা একটা জিনিস ইউজ করি, যার কারণে এই চিকেন বল খেতে সিপি স্টাইলের চিকেন বলের থেকেও আরো বেশি মজা হয়। রেসিপিটা শিখে রাখুন, আপনাদের অনেক বেশি কাজে লাগবে। এখানে আমি 2 পিস চিকেন ব্রেস্ট নিয়ে নিয়েছি, আর এগুলোকে এখন ছোট ছোট করে কেটে নেব। তারপর একটা ব্লেন্ডারের জারের ভেতরে নিয়ে নেব। তারপর এখানে দিয়ে দেবো কাঁচামরিচ কুচি। এখানে আমি কাঁচামরিচগুলোকে কুচি করে নিয়েছি। এখানে সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি প্রায় 1 চা চামচের মতো। পাউরুটি স্লাইসকে টুকরো টুকরো করে দিয়ে দিয়েছি। তারপর এখানে 1/2 টেবিল চামচের মতো দিয়েছি আদা রসুন বাটা। দিয়ে দিলাম একটা ডিমটা দিলে চিকেন বলটা কিন্তু সফট আর জুসি হবে, তাই দিয়ে দিয়েছি। যাই হোক, এখানে সবশেষে লবণ দিয়ে এখন এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। আমি সবকিছুকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এখন এখানে বাইন্ডিং এর জন্য দিয়ে দিব 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিচ্ছি ম্যাজিক মশলা। আর এই ম্যাজিক মশলার কারণেই কিন্তু এইটার স্বাদ অনেক বেশি বাড়বে। আমি এখানে 1/2 প্যাকেটের মতো স্বাদে ম্যাজিক মশলাটা দিয়েছি, যেটা ম্যাগির। তারপর এটাকে খুব ভালোভাবে ব্লেন্ডার করে দিয়েছি। হাতে একটু তেল মাখিয়ে নিয়ে তারপর এরকম ভাবে ছোট ছোট বল বানিয়ে নিচ্ছি। আপনারা হয়তো বা স্ক্রিনে দেখে বুঝতেই পারতেছেন কাজটা আমি কিভাবে করতেছি। এরকম ছোট ছোট বল বানিয়ে নিলাম। চাইলে কিন্তু এরকম 2 হাত দিয়েও শেপটা দিয়ে দিতে পারেন। আর এই তো আমার সবগুলো কিন্তু চিকেন বল রেডি হয়ে গিয়েছে, মাশাআল্লাহ। এখন এগুলোকে সেদ্ধ করে নেব। তার জন্য আমি চুলায় পানি বসিয়ে দিয়েছিলাম। পানিটা যখনই বলক উঠতে আসবে তখনই এর ভিতরে চিকেন বলগুলোকে দিয়ে দিব। দিয়ে এগুলোকে সেদ্ধ করে নেব 4 থেকে 5 মিনিটের মতো। যখনই দেখবেন যে চিকেন বলগুলো একদম সেদ্ধ হয়ে উপরে ভেসে চলে এসেছে, তখনই কিন্তু এগুলোকে নামিয়ে নিতে হবে। এগুলোকে কিন্তু এত বেশি সেদ্ধ করা যাবে না, জাস্ট হালকা সেদ্ধ করে কিন্তু এগুলোকে নামিয়ে নিতে হবে। আমি এগুলোকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি, আর একটা কেটে দেখাচ্ছি এটা কতটা পারফেক্ট সফট হয়েছে। আর এই সেদ্ধ অবস্থায় এই চিকেন বলগুলোকে আপনারা কিন্তু ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন প্রায় 6 থেকে 7 মাসের মতো। এখন এই চিকেন বলগুলোকে আমি ভেজে নেব। চিকেন বলগুলোকে ভাজার জন্য এগুলোকে আমি শ্যালো ফ্রাই করে নিচ্ছি। সিপি স্টাইলে যেহেতু এটাকে হালকা করে ভাজে, তাই এটাকে আমি হালকা করেই ভেজে নিলাম। এই তো আমার চিকেন বলগুলো কিন্তু একদমই রেডি হয়ে গিয়েছে, আর এটা খেতে একদম অসাধারণ ছিল। আমরা দুজনে মিলে, মানে আমি আর আপনাদের ভাইয়া দুজনে মিলে সবগুলাই প্রায় শেষ করে ফেলছিলাম। এটা এতটা বেশি দুর্দান্ত লাগে। রেসিপি ভালো লাগলে রেসিপিটা কিন্তু অবশ্যই আপনাদের টাইম লাইনে শেয়ার দিয়ে রেখে দিবেন, যেন পরবর্তীতে দেখে দেখে বানাতে পারেন। রেসিপি যদি শেয়ার না দেন তাহলে কিন্তু রেসিপি হারিয়ে যাবে। তিথিস কিচেনকে ভালো লাগলে অবশ্যই কিন্তু ফলো দিয়ে রাখবেন। আজ তাহলে এই পর্যন্তই। আমি তাহলে খেতে খেতেই বিদায় নিই। দেখা হবে তাহলে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।